গাইবান্ধায় কুলখানের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 2 শতাধিক মানুষ। আজ দুপুর 12টা পর্যন্ত প্রায় 200 রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা জানান, রোববার সকালে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ির রিফায়েতপুর গ্রামের ইজি বাইক চালক বেলালের মায়ের কুলখানি ছিল। সেখানে তার স্বজন ও এলাকাবাসী সহ প্রায় 1000 মানুষ অংশ নেন। দাওয়াত খাওয়ার পর ওই দিন মধ্যরাত থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকাল থেকে হাসপাতালে ভর্তি হতে থাকেন। অসুস্থ রোগীরা গাইবান্ধা জেনারেল হাসপাতাল, পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। আমার মা বলছি 2-3 দিন হলো অসুস্থ, আমি গতকাল থেকে অসুস্থ হয়েছি। এটা যতদূর সম্ভব ফুড পয়জনের কারণে এটা তো সকালবেলা 7টার সময় গিয়েছি, আমরা তো খাবার বসছি, বহু লোক খায়া আসিয়ে ও সারাদিন আর ছিল না। সকাল 7টার সময় খালি সারাদিন ছিল না, এই আজকে গিয়ে ঘটনা। আজকে সকাল পর্যন্ত টোটাল 65 জন রোগী ভর্তি হয়েছে। আর সকাল 8টা থেকে এখন পর্যন্ত বাকি 49 জন রোগী ভর্তি হয়েছে। টোটাল ওষুধ যা আছে এগুলো নিয়ে আমরা রোগীর সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।